হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজমিন স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার লো পলি কার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। এর আগের পর্বগুলোতে আমরা গাড়ির মডেল মূলত মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আজকের পর্বে নিচের অংশ কমপ্লিট করব, যেন ইনকেস গাড়িটা যদি রোটেট হয় বা ফ্লিপ করা হয় বা এটাতে যদি ভিডিও গেম বানাই, তখন যদি গাড়িটা উল্টে যায় তখন যেন নিচের অংশ দেখতে এরকম অদ্ভুত না লাগে। তো আমরা শুরু করব যে কোনো একটা চাকার পার্ট দিয়ে। এই সবগুলো এজ সিলেক্ট করি এবং চেক করব এর বাইরে অন্য কোনো এজ যেন সিলেক্টেড না থাকে। আমি প্রথমে অল্টারেতে সাধারণত ক্লিক করে শিওর হয়ে নেই যে সবগুলো ডিসিলেক্ট করা হয়েছে, এরপর গিয়ে আবার পুনরায় সেটাকে সিলেক্ট করি। যাই হোক, আমাদের নিচের অংশ গাড়ির বটম পার্ট করার জন্য এখানে কোনো ব্লু প্রিন্টের হেল্প আমরা নিতে পারবো না। সো আমি যেটা করব, এই সবগুলোকে সিলেক্ট করে ভিতরের দিকে এক্সট্রুড করব। এরপর সেগুলোকে অ্যাসে ক্লিক করে এক্স অ্যাক্সিসে একদম জিরো পজিশনে নিয়ে আসবো। ফলে যেটা হবে, এখানে সবগুলো স্ট্রেট হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমরা অ্যাজ ভ্যালু 0 দিই, তখন যেই পয়েন্ট, যে মিডিয়ান পয়েন্ট থেকে ভার্টেক্সগুলো অ্যালাইন করা হয় বা মুভ করা হয়, সেখানে এসে সবগুলো একটা অ্যালাইনমেন্টে এসে জড়ো হয়। সো আমরা সবগুলো মিলে এটাকে 0 অবস্থায় নিয়ে আসলাম। এরপরে আমরা এটাকে আরেকবার ভিতরের দিকে এক্সট্রুড করব। এবার একটু বেশি এক্সট্রুড করব, যেন চাকার যে অংশ সেটাকে কাভার করে তারপর গিয়ে এটা পৌঁছায়। এই একইভাবে এবার পিছনের চাকার অংশেও আমরা এটা সিলেক্ট করব, এই সম্পূর্ণ এজটা সিলেক্ট করব এবং অবশ্যই চেক করব এর বাইরে যেন কোনো ভার্টেক্স সিলেক্টেড না থাকে। এবার ফ্রন্ট ভিউ বা রিয়ার ভিউ যে কোনো একটা ভিউতে গিয়ে এই সবগুলোকে এক্সট্রুড করব এক্স অ্যাক্সিসে ভিতরের দিকে। অ্যাসে ক্লিক করে এক্স অ্যাক্সিসে এটা 0 স্কেল করব, যেন সবগুলো অ্যালাইন হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জেড অ্যাক্সিসে বা এক্স অ্যাক্সিসে 0, সো একদম সবগুলো জেড অ্যাক্সিসে অ্যালাইন হয়ে আছে। সো প্রথমবার এটা কিছুটা ভিতরে এক্সট্রুড করে এবং সেকেন্ড টাইম এক্সট্রুড করব আরেকটু ভিতরে, যেন সেটা চাকার অংশকে কাভার করে আরেকটু ভিতরের দিকে চলে যায়। ওকে, এখন যদি আমি এটা দেখি রোটেট করে, তাহলে এটা দেখতে কিছুটা এরকম। আমি আপাতত এফে ক্লিক করে এখানে ফেস ক্রিয়েট করে রাখছি কোয়াড ছাড়াই। পরবর্তীতেও চাইলে আমরা কোয়াড করতে পারবো। আমি এই পাশেও ফেস ক্রিয়েট করলাম, এটাতেও ফেস ক্রিয়েট করলাম। এখন মোটামুটি আমাদের এটা দেখতে সুবিধা হবে। এবার আমি নিচের দিক থেকে কিছু ফেস ক্রিয়েট করব। এখানে একদম সামনের দিকে এই 3টা 1 2 3 4 এই 4টা ভার্টেক্স সিলেক্ট করব একদম কর্নারের। এখানে অ্যাপে ক্লিক করে একটা ফেস ক্রিয়েট করলাম এবং ঠিক তার পরবর্তী এই পাশে 2টা এবং এই পাশে আরও 2টা ভার্টেক্স সিলেক্ট করে, এই 4টা সিলেক্ট করে এই পাশে একটা ফেস ক্রিয়েট করলাম। একইভাবে একেবারে পিছন দিকে এইখানে এই 4টা ভার্টেক্স সিলেক্ট করে অ্যাপে ক্লিক করে ফেস ক্রিয়েট করব। একইভাবে এখানেও পরবর্তী 4টা ভার্টেক্স সিলেক্ট করে অ্যাপে ক্লিক করে ফেস ক্রিয়েট করব। এখন এইখানে এই প্রান্তে এই ভার্টেক্স এবং ঠিক বিপরীত প্রান্তে যে ভার্টেক্সটা থাকবে সামনের দিকে, এই দুটো ভার্টেক্স সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাপে ক্লিক করে এখানে এজ ক্রিয়েট করব। এবার এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স এই দুটো সিলেক্ট করে একেবারে এই প্রান্তের এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে অ্যাপে ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করব। ওকে, আমি এই 4টা সিলেক্ট করেও ফেস ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, আমি আপাতত এটাকে একটা ট্রায়াঙ্গেল করে দিই, কারণ এটা প্রবলেম হতে পারে, আই থিঙ্ক সো। আচ্ছা, এবার যেটা করব, আমাদের এই দুটো ফেসকে লুপ কাট ক্রিয়েট করে করে আমাদের যতগুলো প্রয়োজন সেই অনুসারে ফেস ক্রিয়েট করব। এখানে ভার্টেক্স নিলাম এটার বরাবর, এখানে ফেস ক্রিয়েট করলাম। এখানে আরেকটা লুপ কাট তৈরি করব, লুপ কাট তৈরি করে সেটাকে আরেকটু পেছন দিকে নিয়ে আসবো।
এবার এইখানে অংশটা পূর্ণ করব এই 4টা ধরে F এবং ফেস ক্রিয়েট করলাম। এখানে রয়েছে 1টা 2টা 3টা ভার্টেক্স রয়েছে। সো আমি এই 3টার জন্য 3টা লুপ কাট তৈরি করব এটার বরাবর। প্রথমটা হচ্ছে এখানে টপ ভিউ, ওকে বটম ভিউ থেকে দেখি। প্রথমটা এখানে, তারপরেরটা হচ্ছে আর একটু নিচে, এরপরেরটা কিছুটা উপরে এখানে। সো এবার এই 4টা যুক্ত করে ফেস ক্রিয়েট করার পালা। এগুলো যুক্ত করে F এ ক্লিক করে ফেস ক্রিয়েট করলাম। এখানেও এটা যুক্ত করে এই 4টা ভার্টেক্স সিলেক্ট করে F এ ক্লিক করে এখানে ফেস ক্রিয়েট করলাম। ওকে, এবার হচ্ছে এখানে একটা লুপ কাট তৈরি করব এবং এই 4টা সিলেক্ট করে, দুঃখিত, এই 4টা ভার্টেক্স সিলেক্ট করে এখানে ফেস ক্রিয়েট করব। এখন এখানে বেশ কিছু ভার্টেক্স এক্সট্রা রয়েছে। সো আমি যেটা করব, এখানে একটা লুপ কাট তৈরি করব এভাবে এবং এই 4টা ভার্টেক্স সিলেক্ট করে এখানে একটা ফেস ক্রিয়েট করব। হুবহু এই পাশেও এই 4টা ভার্টেক্স সিলেক্ট করে একটা ফেস ক্রিয়েট করব, রাইট? ওকে, এবার যেটা করব, এখানে এক্সট্রা 1 2 3 4 5 6টা ভার্টেক্স রয়েছে। সো আমি এটার জন্য লুপ কাট তৈরি করছি না, বরং আমি এখান থেকে একটা ভার্টেক্স এক্সট্রুড করব এক্স অ্যাক্সিসের ভিতরের দিকে এইভাবে, এবং এটার সাথে বাকি 3টা ভার্টেক্স সিলেক্ট করে F এ ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করব। ওকে, আমি মনে ভুল ভার্টেক্স সিলেক্ট করেছিলাম। এনিওয়ে, প্রথমত এটা সিলেক্ট করি, এরপর এই 3টা সিলেক্ট করে F এ ক্লিক করে এখানে ফেস ক্রিয়েট করলাম। এবার 1 2 3 4 এই 4টা সিলেক্ট করে ফেস ক্রিয়েট করব এবং এখানে বাকি থাকবে 4টা, এখানেও F এ ক্লিক করে ফেস ক্রিয়েট করব। সো আমাদের এখানে আর ট্রায়াঙ্গেলও হবে না, কোয়াড হবে এবং এক্সট্রা লুপ কাটও তৈরি করতে হচ্ছে না। যেহেতু এটা গাড়ির নিচের দিকে থাকবে, সো এটা দেখা যাবে না। আমি এখানে ফেস, ওকে, এখানে একটা কোয়াড ফেস তৈরি করলাম। এখন এই 4টা যুক্ত করব, এখানে এই 4টা ভার্টেক্স যুক্ত করে ফেস ক্রিয়েট করব। সো প্রথমত এটা সিলেক্ট করি, এখানে রইল বাকি 4, এই 4টা সিলেক্ট করে এখানেও ফেস ক্রিয়েট করি। সো এখন যদি দেখি, মোটামুটি ক্লিন একটা টপোলজি মেনটেন করে বেশ ভালোভাবেই কিন্তু আমরা আমাদের নিচের অংশটা ক্রিয়েট করতে পেরেছি। যদিও এটা দেখতে কিছুটা ট্রায়াঙ্গেলের মতো, কিন্তু তারপরেও কিন্তু এখানে কোয়াড রয়েছে। সো এখন আমরা যদি চাই টপ ভিউ থেকে বা অন্য কোনো ভিউ থেকে, যেমন এগুলোকে কিছুটা স্ট্রেইট অ্যালাইন করতে, সেগুলো কিন্তু আমরা করতে পারি, তাহলে দেখতে এটা আরও সুন্দর লাগবে। ওকে, সো আপনারা সময় থাকলে এগুলোকে টেনে টেনে আরেকটু স্ট্রেইট করে দিবেন, প্রত্যেকটাকে ধরে স্ন্যাপিং করেও করতে পারেন। আমি সেদিকে আপাতত সময় নষ্ট করছি না, জাস্ট দেখার চেষ্টা করছি যে সব দিক থেকে এটা পূর্ণ হয়েছে কিনা। যদি এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে নিচের অংশে, সো আমি এটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, একটা ট্রায়াঙ্গেলে খুব একটা কিছু আসবে যাবে না। এবার হচ্ছে পুরো বডিটা আমাদের তৈরি হয়ে গেছে, এক্সট্রা পার্ট ব্যতীত এবং হুইল ব্যতীত, সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আপাতত এখানে আমি আরও কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। চোখের আন্দাজে যদি কোথাও দেখতে কোনো ভার্টেক্স দেখতে খুব বেশি অড লাগে, তাহলে সেটা কিছুটা অ্যাডজাস্ট করে দেব। এখানে এটা কিছুটা অ্যাডজাস্ট করি প্রথমে, এগুলো আই থিঙ্ক এটা এই অ্যাক্সিসে একটু বাইরের দিকে নিয়ে আসি। এনিওয়ে, এই হচ্ছে মোটামুটি আমাদের গাড়ির বডি। প্রজেক্টটা অবশ্যই সেভ করবেন, প্রত্যেকবার কাজ করার পর যতটুকু কাজ করেন কাজটা অবশ্যই সেভ করে রাখার চেষ্টা করবেন। তো এই টিউটোরিয়াল মোটামুটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা গাড়ির চাকা, গাড়ির রং, এক্সট্রা পার্টস পরবর্তী পর্বগুলোতে দেখার চেষ্টা করব ক্রমানুসারে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। শীঘ্রই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।